শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সাগরিকার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। সকাল থেকে কোনো মেঘলা ভাব নেই, মনে হচ্ছে রোদ্দুর হবে। তো চলো এখন, ও হ্যাঁ, সকালের সমস্ত কাজ তো হয়ে গেছে, আমার রান্নাও হয়ে গেছে। এখন শুধু বাকি আছে তোমার দাদাবাড়ি খাবে, খেতে বসবে, সেই ভাতটা দেবো আর টিফিনটা গুছিয়ে দেবো। তো চলো এখন, তার আগে চলো মা কি করছে তোমাদেরকে একটু দেখায়। আসো। তো দেখো, এদিকে দেখো মা কিছু মাছ কাটতে বসেছে। এই মাছগুলো মাঠের মাছ, এগুলো বাড়ির পাশে একটা মামারা পেয়েছে ওদের জালে, তো সেই অল্প কটাই পেয়েছে, তো আমাদেরকে দিয়েছে। তো মা এগুলো ভাজা খাবে আর কি, কি নাল দিয়ে কোনো তরকারি টরকারি রান্না করব। যাই হোক না কেন, যাই গই না কেন, তোমাদের সাথে শেয়ার করব। চলো আর এখন আমি, চলো এখন ভাত বাড়তে চলে যাই, তোমাদের দাদাভাই খাবে। আর কি রান্না করেছি কি না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, আসো দেখাবো তোমাদের। তো দেখো কি রান্না করেছি। এই যে এখানে রান্না করেছি বরবটি, আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এখানে করেছি এই যে ডিমের তরকারি। তো এই ডিমটা আস্ত রান্না করিনি, আমি সিদ্ধ করার পরে মাঝখানে লম্বা লম্বি ভাবে কেটে কেটে রান্না করেছি। আর এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো চলো এখন ভাত বেড়ে দিই, তোমার দাদাভাই খেয়েও যাবে, টিফিনটাও গুছিয়ে দেবো দুটোই। সব থালা বাসন ধোয়াই থাকে, তারপরে আমি দিয়ে দিই। আর ঈশা কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি, ও কিন্তু এখনো ঘুমিয়ে আছে। আর এখন কিন্তু বেশি বাজেও নি, এখনো কিন্তু অনেকটা সকাল 7টা মনে হয় বাজে। তো 7টার আগে রান্না হয়ে গেছে। এই ভাতটা তোমার দাদাভাই খেয়ে যাবে, আর এই ভাতটা নিয়ে যাবে, এটা গুছিয়ে দেবো। সবকিছু দিয়ে দিই। একবারে তরকারিটাও দিয়ে দেবো।
আছে পান্তা ভাত, আর এখানে আছে শাপলা ভাজা, ওইখানে আছে কালকে রাতের পেঁয়াজ ভাজা ছিল ওইগুলো। তো চলো, ক্যামেরার পেছনে আছে বর্মশাই, তো উনি এখন খেতে বসুক। চলো, তো এখন ভাত নিয়ে এই ঘরে চলে এসেছি। রান্নাঘরে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর ঈশা বাকি আছি। বাবারও খাওয়া হয়ে গেছে, মা মনে হয় এখনো খায়নি। তো ঈশা বলছে মা আমাকে খাইয়ে দাও, তো ঈশাকে খাওয়াতে নিয়ে এসেছি, সাথে আমিও খেয়ে নেবো। আর এই যে দেখো পুঁটি মাছ, তো ওই যে মাছ নিয়ে এসেছিল মা, তো সেই মাছগুলো ভাজা করেছে পরে আবার, তো আমি একটু নিয়ে আসলাম অল্প করে, কারণ পুঁটি মাছ ভাজা আমার বেশ ভালোই লাগে। এখন ভাজা দিয়ে খাবো, আর তরকারিও নিয়ে এসেছি, ঈশা আমি দুজনেই খাবো। আর ক্যামেরার পেছনেই কিন্তু আমার মেয়ে, তো একটু ভাজা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। বরবটি ভাজা পেঁয়াজ আলু দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে। দারুণ আছে। আর ক্যামেরার পেছনে ঈশা, তো এখন ঈশাকে একটু খাইয়ে দেবো। ঈশা খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। একটু পুঁটি মাছ নাও তো। ঈশা মাছ ভালো খায় না, আর ছোট মাছ কাটার ভয়তে তো খায় না। দারুণ। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে ঈশা স্নান করবে, স্কুলে যাবে, তাই তো মাম্মাম? হ্যাঁ। তো এখন যাবে ঈশা স্কুলে, তা ওর জন্য ও চুলটাও বাঁধতে বসেছি, আর সব কিছু গোছানো হয়ে গেছে। আমাকে আসতে দাও। আচ্ছা, শুধু চুলটা বেঁধে দিলে, চুলটা ভিজে আছে তারপরেও বেঁধে দেবো, কেননা গরমে তোর কষ্ট হয়ে যাবে। তো বাড়ি এসে একটু ছেড়ে দেবে, ফ্যানের তলে বসবে, চুলটা তখন শুকিয়ে যাবে। নাইতে না বাঁধলে না গরম হবে প্রচণ্ড। ওদিকে শুয়ে বসো। এদিকে ঠিক করে। হয়ে গেছে। চুল বাঁধে গেলে বেশ ভালোও লাগে দেখতে। দুই সাইডই বেঁধে দিই বেশি, তা আজকে চুল ভিজে বলে আমি এক সাইডই করে দিলাম, আর দেরি হয়ে যাবে বলে তার জন্য করলাম না। দুই সাইডে চুল বাঁধলে বেশি ভালো লাগে, তাই তো ঈশা? হ্যাঁ, দুই সাইডে চুল বাঁধলে কিন্তু বেশ ভালো লাগে। সিংহের মতন। তো এই যে বেঁধে দিয়েছি চুল, কেমন হয়েছে তোমরা জানিও, তাই তো? হ্যাঁ। আর এখন যাবো ঈশাকে স্কুলে রাখতে। চলো, তো সব কিছু রেডি হয়ে গেছে, আর এখন চলে যাবো স্কুলে ঈশাকে দিতে। চলো ঈশা চলো। তো দেখো ঈশা এখন চলে যাবে স্কুলে। একটু বন্ধুদেরকে টাটা করে দাও, ফোন তো নিয়ে যাব না, ফোনটা নিয়ে রেখে যাব, তো বাড়ি এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো এই উঠোনেও পুরো পাটকাঠিতে ভরা, আমাদের পেছনের উঠোনে তো আছে, আর এই উঠোনটাও পুরো পাটকাঠিতে ভরা। চলো, ফোনটা নিয়ে যাচ্ছি না, ফোনটা আমি রেখে যাচ্ছি, তো বাড়ি এসে তারপরে তোমাদের সাথে দেখা করবো। চলো, এইমাত্র ঈশাকে স্কুলে রেখে বাইরে আসলাম। বাইরে যে কি গরম কি বলবো, দেখো মুখের অবস্থা দেখলে তোমরা বুঝতেই পারবে, বহুত গরম। আর এখনও পাঙ্খা চালাইনি, আমি ভাবছি ভিডিওটাকে শ্যুট করে নিই, তারপরে তোমাদের পাঙ্খা চালিয়ে বসবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে যারা যারা কোনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সারাটা দিন বাড়িতে যা কি করি কি না করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরা হয়। তো প্লিজ যদি আমার ভিডিওগুলো ব্লগগুলো তোমাদের পছন্দ হয় বা ভালো লাগে, তো প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। আজকে কিন্তু হাঁপিয়ে গেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। দেখো হাত দিয়েও ঘাম বেরিয়ে গেছে। বাই 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 বাই।